আজকে আমরা শিখব বাই এবং উইথের ডিফারেন্স। আমরা জানি বাই আর উইথ খুবই কনফিউজিং, কোনটা কোথায় ইউজ করা যায় ঠিকমতো বোঝা যায় না। তো এই ভিডিওতে আমরা সেটাকে ক্লিয়ার করব। তো প্রথমে আমি এখানে বাইটা লিখে রেখেছি। বাই ব্যবহার করা যায় দুটো ক্ষেত্রে। কোনো কাজ কোনো ব্যক্তির দ্বারা বোঝালে আমরা বাইকে ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, দ্য লেটার ইজ রিটেন বাই অনিক। লেটারটা অনিকের দ্বারা লেখা হয়েছে। তো অনিক যেহেতু এখানে একটা মানুষ মানে ব্যক্তিটা কাজটা করেছে, তাই আমরা বাই ইউজ করেছি অনিকের আগে। ঠিক আছে, তাহলে যদি কোনো কাজ কোনো ব্যক্তি করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। আরেকটা ক্ষেত্রে বাই ইউজ করতে পারি, সেটা হচ্ছে কোনো যানবাহনে ভ্রমণ করা বোঝালে। যেমন এক্সাম্পল হিসেবে মাই আঙ্কেল কেম হেয়ার বাই ট্রেন। তাহলে আমার কাকা এখানে এসেছে ট্রেনে করে। তো ট্রেন একটা যানবাহন, তাহলে কোনো যানবাহন বোঝালেও তার আগে বাইক ইউজ করতে হয়। নেক্সট, উইথ কখন ইউজ করব? কোনো কাজ কোনো বস্তুর দ্বারা হয়েছে বোঝালে। যেমন আই রাইট উইথ পেন, আমি পেন দিয়ে লিখি। তাহলে পেনটা একটা বস্তুর আগে আমরা উইথ ইউজ করব। তাহলে আরেকবার বলে দিই, যদি কোনো কাজ কোনো ব্যক্তির দ্বারা হয় তাহলে তার পাশে বাই ব্যবহার করব। এছাড়া কোনো যানবাহনে করে যাওয়া বোঝালেও বাই ইউজ করব। আর কোনো কাজ যদি কোনো বস্তুর দ্বারা হয় তখন আমরা উইথ ইউজ করব। কিছু এক্সাম্পল নিয়েছি, এবার এগুলোকে সলভ করা যাক। হি কিল্ড এ স্নেক ড্যাশ স্টিক। সে একটা লাঠি দিয়ে সাপকে মেরেছিল। যেহেতু স্টিক একটা বস্তু, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব উইথ। তাহলে হি কিল্ড আ স্নেক উইথ স্টিক। উই উইল গো টু আমেরিকা ড্যাশ এরোপ্লেন। আমরা আমেরিকায় যাব এরোপ্লেনে করে। এরোপ্লেন যেহেতু একটা যানবাহন, তাই এক্ষেত্রে ইউজ করব বাই। দিস পিকচার ইজ ড্রন ড্যাশ মাই সিস্টার। এই ছবিটা আমার বোন এঁকেছে। আমার বোন একজন যেহেতু মানুষ, তাই এক্ষেত্রে আমরা ইউজ করব বাই। এখানে লেখা আছে দিস লেটার ইজ সেন্ট ড্যাশ মাই ফ্রেন্ড। আরেকটা আছে আই লাইক টু ইট ড্যাশ স্পুন। এই দুটো এক্সাম্পল তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এই দুটোকে সলভ করে কমেন্টে লিখবে।